আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, চালান জিন থেকে আপনি একদম ফুল ক্লিয়ার হওয়ার জন্য, একদম চালান জিন থেকে পূর্ণাঙ্গভাবে আপনি ক্লিয়ার হওয়ার জন্য, আপনার শরীর থেকে যত ধরনের চালান আছে সম্পূর্ণ চালান ক্লিয়ার করার জন্য শক্তিশালী, খুবই 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 মুজাররব একটা আমল, পরীক্ষিত একটা আমল। অবশ্যই এই আমলটা আপনি খুব সুন্দর করে নিয়মটা শুনবেন এবং দেখবেন, এরপরে আমলটা করবেন। প্রিয় দর্শক, আমাদের অনেক ভাই বোন আছে যাদের প্রতিনিয়ত বারবার চালান করা হয়, বারবার তারা চালান জিনগ্রস্ত হয়। দেখা যেতেছে যে চালান জিনগ্রস্ত রোগীরা অনেক সব সময় দেখা যেতেছে আতঙ্কের উপরে থাকে। চালান জিনগ্রস্ত রোগীরা দেখা যেতেছে যে আপনি সকালে কাজ করছেন, দুপুরে আবার যেই সেই, দুপুরে করছেন আবার রাত্রে যেই সেই, রাত্রে করছেন আবার সকালে যেই সেই। তো বিশেষ করে যারা নিজেরা একা একা নিজের চালান কাটতে চায় তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। বাকি এই আমলটা, আমি যে আমলটা দেব সেটা আপনি করতে পারেন, এটার জন্য আপনার কোনো ক্ষতি হবে না, তবে এটা ফলদায়ক, এটা অবশ্যই অবশ্যই ফলদায়ক। আরেকটা বিষয় হলো যে এই গোসলটা করার, মানে আমি যে আমলটা বলবো এই আমলটা করার আগে অবশ্যই আপনি আগে নিজে একদম পূর্ণাঙ্গভাবে, নিজে এবং একদম পূর্ণাঙ্গভাবে সুনিশ্চিত হয়ে নেবেন যে আপনি আসলে কি আদৌ কি চালান জিনগ্রস্ত কিনা। তবে আপনি যদি চালান জিনগ্রস্ত থাকেন অথবা জাদুগ্রস্ত থাকেন, যদি নাও থাকেন, তাহলে এই আমল করলে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটা আপনার জন্য খুবই উপকারী। তবে এই আমলটা বিশেষ করে চালান জিনগ্রস্ত রোগীদের জন্য এই আমলটা। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, এই আমলটা করার জন্য অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো যে, মাঝখানে একটা কথা বলে নিই, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অথবা পেজটি ফলো করেন নাই, অবশ্যই অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আপনি আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ কমেন্ট বক্সের মধ্যে। প্রিয় দর্শক, আমলটার শুরুতে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার জন্য প্রথমত আপনাকে সমুদ্র সৈকত অথবা খাল, প্রথমত আপনি সমুদ্রের পানি সংগ্রহ করবেন। এক নাম্বার হচ্ছে সমুদ্রের পানি সংগ্রহ করবেন, দুই নাম্বার হচ্ছে বৃষ্টির পানি সংগ্রহ করবেন, তিন নাম্বার হচ্ছে আপনার টিউবওয়েলের পানি সংগ্রহ করবেন। এই তিন জাতের পানি আপনি একসাথে করবেন, মিক্স করার পরে একটা বোতলে রাখবেন এবং এই একই তিন জাত পানি আপনি একটা বড় একটা জগের মধ্যে রাখবেন, বড় একটা জগ, ওই জগের মধ্যে রাখবেন। অবশ্য একটা বোতল এবং একটা জগ, ওগুলো আলাদাভাবে ইনশাল্লাহ আপনি ওই পানি দ্বারা ভরে নেবেন। এই পানি দ্বারা ভরে নেওয়ার পরে প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, প্রথম দিন, আগের দিন এই পানি তো ভরছেন বোতলের মধ্যে এবং জগের মধ্যে, তো যেদিন ভরছেন এদিনের কাজ হলো যে আসরের নামাজের পরে অথবা সূর্য যখন অস্তমিত হয়, সূর্য যখন আপনার অস্তমিত যায়, ডুবে যায়, তখন আপনি এটা করতে পারেন। এটা তখনও করতে পারেন অথবা আসরের নামাজের পরেও করতে পারেন। তো এটা করার জন্য আপনার যে ঘরের দরজা আছে, ঘরের দরজার সামনে, এই কাজটা ঘরের দরজার সামনে খাড়ায় করতে হবে। এই কাজটা করার জন্য অবশ্যই ওই জগের মধ্যে কিছু আমল করতে হবে। আমলটা হলো, সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ পড়তে হবে 3 বার, দুরূদ শরীফ পড়তে হবে 3 বার। এরপরে এটার মধ্যে শুধুমাত্র সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুইটা সূরা আপনাকে প্রত্যেকটাই 151 বার করে পড়তে হবে। 151 বার পড়বেন, পরে পানিতে ফু দিবেন এবং যখন আপনি এই দুইটা সূরা শেষ করবেন, দুইটা সূরা শেষ করার পরে সূরা যুখরুফের 79 নম্বর আয়াত, আমি আয়াতটা বলে দিচ্ছি, ভালো করে শুনবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতটা হাতে গনে 501 বার করে ফু দিবেন ওই জগের মধ্যে এবং আপনার নিজের বুকে। এরপরে আরেকটা আয়াত আছে, সেটা হলো যে কুল্লু মান আলাইহা ফান, এই আয়াতটাও আপনাকে 501 বার করে ফু দিতে হবে। ফু দেওয়ার পরে যে কাজটা করতে হবে, ওই জগের পানিটা আপনার মাথার উপর ঢেলে দিবেন, দাঁড়ায়া ঢালবেন পশ্চিমমুখী হয়ে, অথবা আপনার ঘর দরজা যে মুখী সে মুখী হয়ে
আপনি মাথার পানিটা, জগের পানিটা আপনার মাথার মধ্যে পুরোটা ঢাইলা দিবেন। ঢাইলা দেওয়ার পরে এরপরে আপনি শরীর মুছে নেবেন। তো এটা হচ্ছে আগের দিনের আমল। তো পরের দিন, পরের বোতল যে রাখছেন, বোতলের যে পানিটা রাখছেন, সংগ্রহ করছেন, ওই পানির মধ্যে প্রতিদিন আপনাকে এই আমলগুলো করতে হবে। এটা লাগাতার 3 দিন করতে হবে। যদি আপনি 3 দিন পর্যন্ত ইনশাল্লাহ এই আমলটা করেন, ইনশাল্লাহ আপনি যত শক্তিশালী চালান জিনগ্রস্ত হন না কেন, আপনি যত শক্তিশালী চালান জিনগ্রস্ত হন, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি এই চালান জিন থেকে মুক্তি পাবেন। এবং এটা খুবই খুবই শক্তিশালী ভাবে ভিতর থেকে সবকিছু বের করে নিয়ে আসবে ইনশাল্লাহ। তো পরের 3 দিন গোসলের জন্য যে কাজটা করতে হবে, ওই বোতলের মধ্যে যে পানি সংগ্রহ করছেন, ওই পানিটাকে আপনাকে ওই গোসলের টাইমে, হ্যাঁ, ওই পানিটার উপরে আগে কিছু আমল করে নেবেন। আমল হলো, প্রথমে আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, দুরূদ শরীফ পড়বেন 3 বার, এরপরে সূরা ফাতিহা পড়বেন 11 বার, আয়াতুল কুরসি পড়বেন 11 বার, এরপরে সূরা যুখরুফের 79 নম্বর আয়াত, হ্যাঁ, এই আয়াতটা পড়বেন যে আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এরপরে আয়াতে সেহের পড়বেন। আয়াতে সেহের হলো সূরা ইউনূসের 81, 82 এবং সূরা তাহার 69 নম্বর আয়াত। এই 3টা আয়াতকে আপনাকে 7 বার করে পড়তে হবে। এরপরে শেষের যে 4 কোল আছে, 4 কোল প্রত্যেকটাই আপনাকে 21 বার করে পড়তে হবে। এরপরে আপনার পড়ার পরে আমল করার পরে পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনার প্রতিদিন লাগাতার 3 দিন পর্যন্ত এই আমলগুলো করে ওই বোতলের মধ্যে ফু দিবেন, বোতলের পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে ওই বোতল থেকে গোসলের সময় আপনি যখন গোসল করবেন, তখন বালতির মধ্যে ডালবেন, ওই বোতল থেকে একটু পানি ডালবেন। এভাবে মিক্স করে মোট 3 দিন পর্যন্ত আপনি এই পানি দ্বারা গোসল করবেন। তো এইভাবে ইনশাল্লাহ 3 দিন পর্যন্ত যদি লাগাতার এই আমলটা করেন, আল্লাহ চাইতো ইনশাল্লাহ আপনি যত শক্তিশালী চালানগ্রস্ত হন না কেন, যত শক্তিশালী চালান জিনে আক্রান্ত হন না কেন, ইনশাল্লাহ আপনার ভিতর থেকে চালান বের হবেই ইনশাল্লাহ। তো যারা চালান জিনগ্রস্ত রোগী, আল্লাহ তাআলা তাদেরকে এই সমস্ত বিষয় থেকে হেফাজতে রাখুক এবং আল্লাহ তাআলা এই সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজতে রাখুক। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।